স্যার, আপনার চা। মা! আরে তুই তুই এখানে কি করছিস? যা, বাইরে যা। মা, তোমার সাথে আমার না খুব জরুরি একটা কথা আছে। আরে জরুরি কথা বলবি বলে বসের কেবিনে চলে আসবি? তুই কি আমার চাকরিটা খাবি? চল বাইরে চল বলছি। এবার বল, তুই কি বলবি? মা, তোমার মেয়ে আজকে আইপিএস অফিসার হয়ে গেছে। কি? আইপিএস অফিসার হয়ে গেছিস? হ্যাঁ মা, এটাই তো বলতে এসেছি, কিন্তু তুমি তো শুনতেই চাইছিলে না। এই নাও, এই দেখো। কিন্তু এটা তো ইংরেজিতে লেখা, আমি তো ইংরেজি পড়তে পারি না রে মা। তবে তুই যখন বলছিস তখন ঠিকই হবে। মা রে, আমি যে আজ কতটা খুশি তা আমি তোকে বলে বোঝাতে পারবো না। ভগবান সত্যি আমার ডাক শুনেছেন। আমি সবাইকে বলতাম আমার মেয়ে পড়াশোনায় খুব ভালো, একদিন সত্যি ও বড় কিছু করবে। সাব্বাস মা, সবই তো তোর নিজের কষ্টের ফল। না মা, এটা শুধুমাত্র আমার কষ্টের ফল না, এর পেছনে সবচেয়ে বড় অবদান ছিল তোমার। আমি নিজে দেখেছি মা, শুধুমাত্র আমাকে পড়াশোনা করানোর জন্য তুমি দিনের বেলা এখানে পিয়নের কাজ করতে, আর রাতের বেলা অন্যের বাড়িতে গিয়ে রান্না করা, বাসন মাজার কাজ করতে। মা রে, একজন বাবা মা তো এটাই দায়িত্ব, যে ভালো করে পড়াশুনো করিয়ে নিজের সন্তানকে মানুষের মতো মানুষ করা। আমি তো সেই দায়িত্বটাই পালন করেছি। ঠিক আছে মা, তোমার দায়িত্ব তুমি পালন করেছো, এবার আমার পালা। তোমার মেয়ে এখন একজন আইপিএস অফিসার। এখন থেকে তোমার আর কোথাও কাজ করার দরকার নেই। আর হ্যাঁ মা, আমরা ওই মাটির বাড়িতে আর থাকবো না, আমি সরকারি কোয়ার্টার পাবো মা। তুমি আর আমি এবার থেকে শান্তিতে সেখানেই থাকবো। তোর কথা তো বুঝলাম মা, কিন্তু আমি তো এখানে কত বছর ধরে কাজ করছি, ওনারা তো আমাকে বিশ্বাস করে। আমি এখানে বাড়ির মতো কাজ করি, হঠাৎ করে কাজটা ছেড়ে দিলে ওরা নতুন লোক কোথায় পাবে? আমাকে কাজটা ছাড়তে বলিস না রে মা। মা, তোমার তো বয়স হয়েছে, তুমি আর কোনো চিন্তা করো না তো। এবার থেকে তোমার সমস্ত দায়িত্ব শুধু আমার। তুমি সারাটা জীবন ধরে আমার জন্য এত কিছু করলে, আর তুমি আমাকে সুযোগ দেবে না তোমার জন্য কিছু করার? আচ্ছা ঠিক আছে, যদি স্যার নিজে থেকেই আমাকে কাজটা ছাড়তে বলে তাহলে আমি কাজটা ছেড়ে দেব। তার আগে নয়, তুই বাড়ি যা, আমি স্যারের সাথে কথা বলে আসছি। যা, তুই বাড়ি যা। আন্টি, একটু আপনারা ভেতরে আসুন তো। আপনার মেয়ে এখানে কি করছে? স্যার, আমার মেয়ে সরকারি অফিসার, মানে আইপিএস হয়ে গেছে, সেটাই ওই আমাকে বলতে এসেছে। আরে, এটা তো অনেক খুশির খবর। তোমার জন্য অনেক শুভকামনা রইল। অনেক ধন্যবাদ স্যার। স্যার, সবই আপনাদের দয়া আর আশীর্বাদ। সে তো ঠিক আছে আন্টি, কিন্তু বাইরে মেয়ের সাথে দাঁড়িয়ে কি কথা বলছিলেন? আর বলবেন না স্যার, মেয়েটা বলছে কাজটা ছেড়ে দিতে। আর আপনি বলুন, আমি এই কাজটা কি করে ছেড়ে দিই? এত বছর ধরে আমি এই কাজটা করি, আর আমার এই কাজটা করেই সংসার চলে। আর মেয়ে বলছে আমি আইপিএস অফিসার হয়ে গেছি, তুমি রোজগার করা বন্ধ করো, আর তুমি এখন বাড়িতে বসে রেস্ট করো, তোমার তো এখন অনেক বয়স হয়ে গেছে। সরকার আমাদের থাকার জন্য কোয়ার্টার দিচ্ছে, আর মাটির বাড়ি থাকতে হবে না। কিন্তু আমি বললাম আমি এখানেই কাজ করব, আর এখানেই থাকবো। আন্টি, আপনার মেয়ে তো ঠিকই কথা বলেছে। আপনি আপনার কর্তব্য 100% পালন করেছেন। আপনার মেয়ে এখন আইপিএস অফিসার হয়ে গেছে। এর থেকে খুশির খবর আপনার জন্য বা আমাদের জন্য আর কি হতে পারে বলুন? এখন আপনি আপনার কাজ ছেড়ে দিয়ে মেয়ের সঙ্গে আরামে একসাথে থাকুন। আর হ্যাঁ, যখনই আপনার এখানের কথা মনে পড়বে এখানে চলে আসবেন। এটাও তো আপনার বাড়ির মতো, তাই না? স্যার, আমি তো একটা জিনিসই ভাবছি, যে আমার জায়গায় নতুন কে আসবে, আর সে কেমনই বা হবে। আর এতদিন ধরে নিজের বাড়ির মতো কাজ করছিলাম তো, তাই বড্ড মায়া পড়ে গেছে স্যার। আন্টি, আপনার জায়গায় কেউ না কেউ তো ঠিকই চলে আসবে, আপনি কোনো চিন্তা করবেন না। আজ আপনার মেয়ে পড়াশোনা করে সফল হয়েছে, তাই আপনি কাজ ছেড়ে দিয়ে
ওর সঙ্গেই থাকুন। ঠিক আছে স্যার, আপনি যখন নিজে থেকেই বলছেন তাহলে আমি মেয়ের কথাই শুনে নিচ্ছি। আচ্ছা স্যার, আমি এখন আসি। চল। আরে আন্টি দাঁড়ান, যাচ্ছেন কোথায়? মিষ্টি কে খাওয়াবে শুনি? আপনার মেয়ে তো আইপিএস অফিসার হয়েছে। হ্যাঁ স্যার, মিষ্টি তো খাওয়াবই। আজ সন্ধেবেলা বাড়ি যাওয়ার সময় আপনাদের জন্য মিষ্টি নিয়ে আসবো। তো আইপিএস ম্যাডাম, এবার যদি আমাদের কোনো সরকারি কাজ আটকে যায় আপনি সাহায্য করবেন তো? আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আপনি যখনই ডাকবেন যে কোনো প্রয়োজনে আমি সবসময় আপনার পাশে থাকবো। ঠিক আছে, ভালো থেকো আর সৎভাবে নিজের কাজটা করুন। ধন্যবাদ স্যার। আসছি স্যার, চল মা এবার।